বর্তমান সমাজে যারা সরকার আছে, এলাকার প্রতি, বাড়ির প্রতি ভূমিকা কি? সরকারের ভূমিকা কি? মনে করেন আমরা যখন শাদী মোবারকের মধ্যে কোন মেয়ে বিয়ে দিই, অনুপুত্রবধূ সন্তানের জন্য আমরা শাদী করাই, এলাকার সরকার ওই বৈঠকের মধ্যে ফয়সালার মধ্যে গিয়ে বলেন বর্তমানের কিছু কিছু সর্দার, এই আমাদেরকে 2 জন করে এক ঘরের মধ্যে খানা খাওয়াতে হবে, না হলে 3 জন করে খানা খাওয়াতে হবে। আর যে মেয়ে বিয়ে দেয় ওনার কি কিয়ামত হয়ে যায়, কত কষ্ট হয়ে যায়। সেই মুহূর্তের মধ্যে সরদার বলেন আমরা ওদের ঘর থেকে 3 জন করে 2 জন করে গিয়েছি, আর তোমাদের ঘরের থেকে 2 জন করে খাওয়াতে হবে। দেখেন কি জল্লাদ, কি জুলুমবাজ এলাকার সমাজের সরদার। আর সরদার যদি এমন হতো আমরা 2 জন করে, 1 জন করে, 3 জন করে খাওয়াবো না, আমরা নিজেই গিয়ে আমি সরদার সহ এলাকার ইয়ং ছেলেকে নিয়ে, যারা কাজ করতে পারবেন, নওজোয়ান সন্তানকে নিয়ে, এ বাবারা তোমরা সবাই আসবেন আমার সাথে, ওই বিয়ের মধ্যে মেয়েকে তুলে দেব। সেই মুহূর্তের মধ্যে আমরা গিয়ে সবাই কাজ করব, কোনো ভয় লাগবে না, কোনো বাইরের মানুষ লাগবে না টাকা দিয়ে। এলাকার সরদার যদি এইভাবে হতো, সে এলাকার স্বয়ং সম্পূর্ণ হতো, আর সে এলাকার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হতো। সবাই বলি সুবহানাল্লাহ। এখন বর্তমানে দেখা যায় এলাকার সরদার কি করেন, এলাকার মধ্যে যদি মেয়ে বিয়ে দেয় 2 জন করে খানা খাওয়াতে হয়, 3 জন করে খাওয়াতে হবে। ওই ঘরের মধ্যে 3 জন খাওয়াইছেন, 2 জন খাওয়াইছেন, এরকম সরদারের উপর আল্লাহর লানত। যারা সরদারগিরি করেন, যারা নেতাগিরি করেন, নেতা মানুষকে মেরে টাকা খাওয়ার জন্য না, কবরের মধ্যে নেওয়ার জন্য না, নেতা মানি সেবক, নেতা মানি সেবা করা। সবাই বলি সুবহানাল্লাহ। সরদার মানি বড় হবে না, সরদার মানি মানুষের সেবা করা। কথা বলেন ঠিক কিনা? সরদার মানি বড়দের এলাকার মধ্যে গিয়ে, ও আমার বড় ভাই হয়তো ছোট ভাই, তোমার মেয়ে যখন শাদী দিয়ে দিচ্ছ, তোমার পুত্র সন্তানের জন্য হয়তো বা শাদী করাচ্ছ, আমরা কোনো বৈরাত দেব না। কারণ আপনি যদি বৈরাত না খান, উনি কাবাবের আর সেই কারের মধ্যে সুযোগ পাবে না। আমি মেয়ে বিয়ে দিচ্ছি, হয়তো আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, শাদী দিয়ে দিচ্ছেন, আর উনি ওনার সন্তানের জন্য ওই মেয়েটা নিয়ে যাচ্ছেন। উনি যদি ওনার পুত্রবধূ সন্তানের পক্ষে যদি বৈরাত না খান, আর যে মেয়ে বিয়ে দিবেন উনি আর বৈরাত খাওয়ানোর জন্য সুযোগ আছে সেখানে? কথা বলেন, সুযোগ আছে? এতটুকু মানুষ কিভাবে খাওয়াবো? কি মেয়ের শ্বশুর গোষ্ঠীকে খাওয়াবো, নাকি এলাকার সরকারের কথা অনুযায়ী এলাকার মধ্যে এলাকার মানুষ খাওয়াবো? কতই যে জুলুম আমরা করি, কতই যে অত্যাচার আমরা করি দেখা যায়। তাহলে এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা ইমরান আয়াত নাম্বার 57, আল্লাহ পাক আমাদের সমাজ কিভাবে পরিচালনা করবেন বলে দিয়েছেন। সূরা ইমরান আয়াত নাম্বার 57 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে যারা জুলুম করবেন, মেয়ের পক্ষে যারা সরদার আছে, সরদারের কথা বলবে না, তোমাদের পক্ষে আমরা কোনো বাদ খাবো না, এলাকার কেহ বাদ খাবে না, আমরা সবাই গিয়ে মেয়ের পক্ষে কাজ করব, এই কথা যখন বলবেন আল্লাহ তার উপর রহমত বর্ষিত হতে থাকবে, এলাকার সরকারের হায়াতে তৈবা হবে, এলাকার শান্তি হবে। যদি এরকম হয়, যদি এই কানের মধ্যে জুলুমবাদের মতো, অত্যাচারের মতো 2 জন করে এক ঘর থেকে 2 জন করে খাবো, 3 জন করে খাবো, না হলে 1 জন হলেও খাবো, দেখো যদি মাঝে মাঝে যদি বাদ দিয়ে দেন আমি সরদার তোমাদের খানা খাবো না, এরকম সরদার আছে কিনা? কথা বলেন আছে কিনা? সেই জন্যই সরদার যারা সরদারগিরি করে, তোমরা শুনে রাখেন কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরান আয়াতের মধ্যে আয়াত নম্বর 57 এখানের মধ্যে বলেছেন জুলুমবাজি করিয়েন না, অত্যাচারী করিয়েন না। কেননা তোমরা যদি অনেক আনার সামর্থ্য নাই, বিশেষ করে ওনাকে 2 জন 1 জন হলে খাওয়াতে হবে, তাদেরকে জুলুম করেছেন, অন্যায় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। এইভাবে যারা জুলুম করে আল্লাহ তার দ্বারে কি জানে যায় না, আল্লাহ তার দিক থেকে চেহারাগুলো ফিরিয়ে এনে, আল্লাহর নবীর চেহারাগুলো ফিরিয়ে এনে যখন কিয়ামতের ময়দানে তাকে তোলা হবে, ইয়াউমা
ইউনফাকু ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে যখন ফুঁক দিবে, মানুষ দলে 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 কবর থেকে উঠবেন, সবাই জান্নাতের আশায় জান্নাতের দিকে দৌড়তে থাকবেন। তখন সেই জুলুম বাসখানা জান্নাতের দিকে যেতে পারবে না, কেননা দুই দলের দলকে তিনজন করে কিছু যদি কাউকে যদি কাবারে না পারে, তোমার মতো ফকিরের শাদী মুবারকের মধ্যে আমি সর্দার যাব না। এলাকার সর্দার তোমাকে বলছি যে এলাকার সর্দার এই কাজটা এইভাবে করবেন। আমরা কেউ বৈরাত খাবো না, মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকেও বৈরাত খাবো না। যার কারণ এই সমাধান করে যদি এই মেয়েকে যদি শাদী ইসলামের শরীয়ত অনুযায়ী শাদী মুবারকা দিয়ে দেন, আর সেই মেয়ে থেকে আল্লাহ যদি একজন সন্তান দেয়, উনি আমার গৌসে পাকের মতো সন্তান দিয়ে দিবে।